ফ্রিজে কিছু মুরগির বুকের মাংস ছিল, সেগুলো দিয়ে আজকে ইফতারির জন্য ঝটপট একটা নাস্তা বানিয়ে নেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি মাংসগুলো ফার্স্টে ভালো মতো ধুয়ে এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন একদম মিক্স করে নিব। সাথে কিছু আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো আমি ছিলে নিয়েছি। এখানে কয়েক পিস আলু নিয়েছি, আর যে মুরগির মাংসটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখন আলুগুলো ভালো করে মাংসের সাথে চটকে দিব। এটা একদম ঘরোয়া স্টাইলেই আমি করছি। এটা বানাচ্ছি নাগেট। নাগেট তো অন্যভাবে বানায়, কিন্তু আমার বাসায় যা যা মশলা ছিল আমি সেগুলো দিয়ে ঝটপট বানিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে আর সবাই ইফতারে খাবে ছোলা মুড়ির সাথে, তো আমি এখানে একটু সয়া সস দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, 4 পিস আলু চটকে নিয়েছি, একটু কেচাপ দিয়েছি টমেটোর, আর এখানে একটু মরিচের গুঁড়াও দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়েছিলাম অল্প একটু। তারপর এখানে এখন আমি নাগেটের শেপ করে ভালো মতো হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমি এখানে 2 রকমের সস ইউজ করেছি। লবণটা বেশি হলে কিন্তু অনেক বেশি লবণ হয়ে যাবে। তো এখানে ফার্স্টে আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব এইভাবে। এই নাগেটটা খেতে যে এত বেশি মজা হবে আমি ভাবতেও পারিনি, অনেক বেশি আমি ছিল। তো ঝটপট কিন্তু এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদেরকেও দেওয়া যাবে, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যাবে। তো এখানে আমি সবগুলো নাগেট হাত দিয়ে সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। তো নাগেট কিন্তু এটা এভাবে বানায় না, কিন্তু আমার কাছে মনে হলো যে এভাবে বানালেও যে খারাপ হবে তা না। তো আমি সেই বুদ্ধি দিয়ে আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। তবে সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে সবগুলো নাগেট আমি বানিয়ে এভাবে একবার ডিমে গড়িয়ে নিচ্ছি আর একবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো সবগুলো নাগেট বানানো শেষ। আমার এখানে 1.5 কাপের মতো মুরগির মাংস ছিল। 1.5 কাপ মুরগির মাংসের সাথে আমি 4 টুকরো আলু দিয়ে এতগুলো নাগেট বানিয়েছি। অনেক বেশি আমি ছিল, আর সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। তো আমি বানানোর পরে এখন একটু ফ্রিজে রেখে দিব হাফ অ্যান আওয়ারের মতো। তো ফ্রিজ থেকে এখন নামিয়ে নিলাম, আর এখন ইফতারের সময় প্রায় হয়ে এসেছে। আর এখন আমি ডুবো তেলে নাগেটগুলো ভেজে নিচ্ছি। তো নাগেটগুলো ভাজার পরে কিন্তু অনেক মুচমুচে হয়ে গিয়েছিল। এগুলো কিন্তু চাইলে আপনারা এতটুকুতেই ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, জাস্ট ইফতারের আগে বা বাচ্চাদের টিফিনে দিলে সে টিফিনে দেওয়ার আগে করে একটু এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো অনেক বেশি ইয়াম্মি এবং বানাতে খুবই সহজ এই রেসিপিটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন খেতে কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।